সেই যুগে মিশরের আকাশে ঘনিয়ে এসেছিল এক ভয়াবহ অন্ধকার। ফেরাউনের রাজত্বে বনি ইসরায়েল জাতি ছিল নির্যাতিত, দাসত্বের শৃঙ্খলে বন্দী। একদিন রাতে ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। বনি ইসরায়েলের এক শিশু একদিন তার সমস্ত সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবে। স্বপ্নের ভয় তাকে এতটাই গ্রাস করল যে সে এক নিষ্ঠুর আদেশ জারি করল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাত পুত্র সন্তানকে হত্যা করতে হবে। সেই রক্তাক্ত দিনগুলোতে ইজাবেলা নামের এক মা তার নবজাত শিশুকে বুকে আঁকড়ে ধরে কাঁদছিলেন। মৃত্যুর হাত থেকে সন্তানকে বাঁচাতে তিনি একটি ঝুড়িতে শিশুটিকে শুইয়ে নীল নদের বুকে ভাসিয়ে দিলেন। তার ছোট্ট মেয়ে মারিয়াম লুকিয়ে লুকিয়ে সেই ঝুড়ির পিছু নিল। ঢেউয়ের দোলায় ভাসতে ভাসতে ঝুড়িটি এসে পৌঁছল ফেরাউনের প্রাসাদের ঘাটে, যেখানে রানী আসিয়া প্রতিদিন স্নান করতেন। আসিয়া ঝুড়ি খুলে দেখলেন একটি ফুটফুটে শিশু তার দিকে তাকিয়ে হাত পা নাড়াচ্ছে। নিঃসন্তান আসিয়ার বুকটা মায়ায় ভরে উঠল। দাসী মেমনেট শিশুটির সাথে বনি ইসরায়েলের কাপড় দেখে সত্য বুঝতে পারলেও আসিয়া সিদ্ধান্ত নিলেন এই শিশু তার পুত্র হবে। শিশুটির নাম রাখলেন মুসা, অর্থ পানি থেকে পাওয়া। ফেরাউনের প্রাসাদে রাজকুমার মুসা। ফেরাউনের সোনালী প্রাসাদে বড় হতে লাগলেন মুসা। রাজকুমার হিসেবে তিনি ইথিওপিয়ায় গেলেন, কিন্তু তরবারির বদলে জ্ঞান আর সত্যতা দিয়ে সেই দেশের মানুষের হৃদয় জয় করলেন। ফেরাউন খুশি হলেন, কিন্তু প্রাসাদের চকচকে সোনার আড়ালে মুসার ভেতরে ছিল এক অশান্ত আত্মা। একদিন নির্মাণ কাজে দেখলেন এক মিশরীয় গার্ড নিরীহ দাসদের ওপর অত্যাচার করছে। একজন যুবক জোশুয়া দুর্বলের পক্ষে প্রতিবাদ করায় তাতে ফাঁসির ঝলানোর আদেশ হল। মুসা এগিয়ে এলেন, জোশুয়াকে মুক্ত করলেন। এর মাঝেই এক রাতে সত্যের ঝড় এসে মুসার জীবন উল্টে দিল। তার পুরনো দাসী মেমনেট ফাঁস করে দিল গোপন সত্য। মুসা কোনো রাজকুমার নন, তিনি একজন হিব্রু দাসের পুত্র। আসিয়া তাকে নীলনদ থেকে কুড়িয়ে পেয়েছিলেন। মুসা সেই পুরনো কাপড়টি হাতে নিয়ে ছুটলেন গোশেন গ্রামে। সেখানে পাথরের নিচে চাপা পড়া সেই বৃদ্ধা মহিলার সামনে দাঁড়ালেন। তিনিই ইজাবেলা, তার জন্মদাত্রী মা। মা তাকে কাছে টেনে কাঁদলেন। পাশে দাঁড়িয়ে থাকা ভাই হারুন আর বোন মারিয়াম বললেন, আমরা তোমার পরিবার, মরুভূমির পথে নির্বাসন। সত্য প্রকাশ হতেই ফেরাউনের রাজদরবারে মুসাকে হাজির করা হল। মুসা নিজেই স্বীকার করলেন, আমি ইমরান আর ইজাবেলার পুত্র। ফেরাউন রাগে ফেটে পড়লেন। মুসাকে মৃত্যু না দিয়ে দিলেন আরও কঠিন শাস্তি, নির্বাসন। একদিনের খাবার আর একদিনের পানি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হল 15 দিনের পথের ভয়াবহ মরুভূমিতে। তবে সেই লাঠিটি তার হাতে ছিল, যে লাঠি একদিন ইতিহাস বদলে দেবে। মরুভূমির বুকে তৃষ্ণায়, ক্লান্তিতে মুসা মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু মহান আল্লাহ তাকে ফেলে রাখলেন না। জ্ঞান ফিরতেই দেখলেন মিদিয়ান দেশের এক কূপের পাশে এসে পড়েছেন। সেখানে এক শেখের 7 মেয়ে ভেড়ের পাল নিয়ে এসেছে। কিছু বখাটে তাদের ভেড়াগুলো সরিয়ে দিচ্ছিল। মুসা উঠে দাঁড়ালেন, তাদের তাড়িয়ে দিলেন। শেখ মুসার জ্ঞান আর সাহস দেখে মুগ্ধ হলেন। প্রস্তাব দিলেন তার 7 মেয়ের যে কোনো একজনকে বিয়ে করে সেখানে থেকে যেতে। মুসার পছন্দ হল বড় মেয়ে সাফুরাকে, পর্দাশীল, জ্ঞানী আর শান্তশিষ্ট এই নারীকে। বিয়ে করে মুসা মিদিয়ানে থাকতে লাগলেন, ভেড়া চড়াতে লাগলেন। বাইরে থেকে শান্ত জীবন, কিন্তু ভেতরে তখনও জ্বলছিল এক আগুন। তুর পর্বতে আল্লাহর ডাক। একদিন মরুভূমিতে মুসা দেখলেন পবিত্র তুর পর্বতে আগুনের আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেলেন। আলোর মাঝ থেকে ভেসে এলো তার নাম। মুসা সিজদায় লুটিয়ে পড়লেন। সেই মুহূর্তে মহান আল্লাহ তাকে নবুয়তি দান করলেন। বললেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তাবাহক হিসেবে মনোনীত করেছি। তোমার লাঠিতে আমি শক্তি দিয়েছি। যাও, মিশরে ফিরে যাও, ফেরাউনকে এক আল্লাহের পথে ডাকো। পাহাড় থেকে নেমে এলেন। মুসা, সাফুরা আর জোশুয়া দেখলেন একই মানুষ, কিন্তু চেহারায় এক অন্যরকম নূর, কথায় মহামানবের গাম্ভীর্য। মুসা মিশরে ফিরে সোজা গেলেন ফেরাউনের দরবারে। তাকে এক আল্লাহর পথে ডাকলেন, বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেন। ফেরাউন বিদ্রুপ করলেন, তোমার সৃষ্টিকর্তার ক্ষমতা দেখাও। মুসা লাঠি ফেললেন। সবার সামনে সেটি হয়ে গেল এক বিশাল সাপ। ফেরাউন তখন তার দরবারের জাদুকরদের ডেকে 2টো সাপ বানাতে বললেন, কিন্তু মুসার সাপ তাদের গিলে ফেলল। জাদুকররা স্তম্ভিত হয়ে গেল, কারণ তারা জানত এটা জাদু নয়, এটা সত্যিকারের অলৌকিক শক্তি। তবুও ফেরাউন মানলেন না।
একদিন নীল নদের পূজার সময় মুসা এসে আল্লাহর আদেশে তার ভাই হারুনকে লাঠি দিয়ে নদীতে স্পর্শ করতে বললেন। সাথে সাথে সমস্ত নীল নদের পানি রক্তে পরিণত হল। পুরো মিশর আতঙ্কে কেঁপে উঠল। ফেরাউন এক পাত্র পানি তুললেন নিজের দেবতার কাছে প্রার্থনা করতে, সেই পানিও রক্ত হয়ে গেল। 7 দিন ধরে মিশরের প্রতিটি জলাশয়ে রক্ত হয়ে রইল। ফেরাউন মুসাকে হুমকি দিলেন, বনি ইসরায়েলের সকল শিশু মারা যাবে। মুসা জবাব দিলেন, তুমি যদি তা করো, আল্লাহ তোমার প্রতিটি মিশরীয়র প্রথম সন্তান নিয়ে নেবেন। সেই রাত এল, আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়, সারা মিশরে ছড়িয়ে পড়ল মৃত্যুর ছায়া। ফেরাউনের প্রাসাদেও ঢুকল সেই কালো কুয়াশা। ফেরাউন ছুটে গেলেন পুত্রের কাছে, দেরি হয়ে গিয়েছিল। ভোর হতেই ফেরাউন মুসাকে ডাকলেন, যাও, তোমার জাতিকে নিয়ে চলে যাও। লক্ষ লক্ষ বনি ইসরায়েলের মানুষ মুসার পিছে যাত্রা শুরু করল, কিন্তু সামনে লোহিত সাগর, পিছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, এখন কোথায় যাব? মুসা থামলেন না, আল্লাহর আদেশে লাঠি তুললেন সাগরের বুকে। এবং তখন ঘটল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা। সমুদ্রের পানি 2 ভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হল এক শুকনো পথ। লক্ষ মানুষ সেই পথে হাঁটতে চলল। ফেরাউন দেখলেন সুযোগ, তিনি তার সৈন্য নিয়ে সেই পথে ঢুকে পড়লেন। কিন্তু যখন বনি ইসরায়েলের শেষ মানুষটি পার হয়ে গেল, ঠিক তখনই দুপাশের পানির দেওয়াল ভেঙে পড়ল। ফেরাউন আর তার গোটা বাহিনী লোহিত সাগরের তলায় চিরতরে ডুবে গেল। এভাবেই শেষ হল এক যুগের অত্যাচার, আর শুরু হল এক নতুন ভোরের আলো, যে আলো হজরত মুসা আলাইহিসসালামের হাত ধরে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ তার বান্দাদের কাছে।